আজ আমি চলে গেলাম কল্যাণীতে ঠাকুর দেখতে। তো ট্রেন ধরে নিলাম ব্যারাকপুর থেকে। তো দেখতে পাচ্ছ ট্রেন এখন চলতে শুরু করলো। দেখতে পাচ্ছ ভিউ একদম ভালো। কোথাও দুদিক দিয়ে ট্রেন আসে। এই শটটা হেভি, পুরো হেভি লাগছে এই শটটা। তারপর যে পাশের ভিউ দেখতে দেখতে পৌঁছে যাব কল্যাণী। এই ভিউ দেখতে দেখতে চলে যাই কল্যাণী এবার। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, লেটস গো। দেখতেই পাচ্ছ ট্রেনে কত ভিড়, কল্যাণীতে ঠাকুর দেখতে যাওয়ার জন্য কত লোক যাচ্ছে। দেখতেই পাচ্ছ কল্যাণী আইটিআইতে ঠাকুর দেখার জন্য কত লোক এখানে। তো যে আমি নেক্সট স্টেশনে, কল্যাণীর নেক্সট স্টেশন লাস্ট স্টেশনে নেমেছিলাম। দেখতে দেখতে আসবো আইটিআইয়ের দিকে। পৌঁছে গেলাম কল্যাণীর লাস্ট স্টেশন। তো দেখতে পাচ্ছি এখন ট্রেন থেকে নামছি। ট্রেন ওখানে যে আগের স্টেশন থেকে প্রচুর ফাঁকা হয়ে গেছে, এবার ঠাকুর দেখা শুরু হবে। কল্যাণীর আশেপাশের যে যত ঠাকুর আছে সব দেখার জন্য আর ভিডিওটা দেখতে হবে, তো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে হবে। এখান থেকে দেখে না ঠিক আছে। দেখতেই পাচ্ছ এটা একটা রাজবাড়ির থিম করেছিল বলে এত ভিড় হয়তো। এবার রাজবাড়ির ভেতর ঢোকা যাক, তো হাঁটতে থাকি এবার। এবার আমি হাঁটা শুরু করলাম ভেতরে, তোমরা আরও দেখার জন্য ভিডিওটা দেখো। ফাইনালি ঢুকে গেলাম রাজবাড়ির ভেতরে। রাজবাড়িটা পুরো খোলামেলা করেছে, ওই জন্য দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা আর লাইটিংগুলো দেখতে পাচ্ছ হেভি, পুরো রাজবাড়ি ফিল দিচ্ছিল আমাকে। তাই যে তোমরা এবার দেখতে থাকো ভিডিওটা। আমার সাথে থাকতে হবে আরও কটা ভিডিওর জন্য। এই দেখো, দেখতে পাচ্ছ রাজবাড়ির যে ইয়েটা, ঠাকুরটাকে কত অ্যাস্থেটিক লাগছিল, পুরো অ্যাস্থেটিক ভাব ছিল। একটা মকটেল কাউন্টার দেখে একটা মকটেল নিলাম। দেখতে পাচ্ছ কীভাবে বানাচ্ছে, পুরো লেবু ক্রাশ করছে, তারপর আরও সব মশলা দিয়ে বানাবে। ঠিক আছে, এবার রেডি হয়ে গেল এই যে মকটেল। এবার হাতে পেয়ে গেলাম মকটেল। এবার আমি খেয়ে থাকি। মকটেল খেয়ে থাকি, আরও নেক্সট স্পটে যাবো, যাচ্ছে থাকি। এবার ফাইনালি পৌঁছে গেলাম কল্যাণী আইটিআই। দেখতেই পাচ্ছ কত ভিড়। এই প্যান্ডেলটা হেভি করেছিল বলেই অতটা ভিড় হয়েছিল। তো দেখতে পাবো প্যান্ডেলের ভেতর ঢুকতে থাকি আমি। দেখতে পাচ্ছি লাইনে কতক্ষণ লেগে গেছে, প্রায় 1 ঘন্টা মতো লেগে গেছে আমার লাইনে ঢুকতে। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো দেখতে থাকো, লাইন দিয়ে ঢুকছি আমি, দেখতে থাকো। বন্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার পিছনে কত লাইন, কতক্ষণ ধরে ওয়েট করার পর ফাইনালি ঢোকার চান্স পেলাম। তো ঢুকে যাচ্ছি এবার ভেতরে, তো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ যে আইটিআইয়ের ভেতরে কত ডেকোরেশনটা কেমন করেছে, পুরো একদম আমার পুরো ভালো লাগলো ভেতরে। দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা হেভি করেছে। এটা আমার পুরো যে বুকের মধ্যে রয়ে গেছে, এত মনের মধ্যে রয়ে গেছে, এত অ্যাস্থেটিক ভাইব দিচ্ছে এই মন্দিরটাই। তো এখান থেকে ঢুকে এবার বেরোনো যাক, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়াতে ইচ্ছে না। বেরিয়ে একটা পাপড়ি চাট খেয়ে নিলাম। দেখতে পাচ্ছেন পাপড়ি চাট, আমি পাপড়ি চাট খাই, পাপড়ি চাট খেয়ে থাকি। তাই কতদিন পর খেলাম, হেভি লাগলো আমার, তাই জন্য একটা নিয়ে নিলাম। তারপরে বেরিয়ে একটা রেডবুল কিনে নিলাম এনার্জি পাওয়ার জন্য। এনার্জি ওই লাইনের রোদে দাঁড়িয়ে আমার এনার্জি চলে গেছিলো, তাই জন্য একটা কিনে নিলাম। দেখতে পাচ্ছি এবার রেডবুল খাই, নেক্সট স্পটে যাবো। তো তোমরা সাথে থাকো। নেক্সট স্পটে ফাইনালি চলে এলাম। এবার আরও ঠাকুর দেখাচ্ছি এক এক করে, তোমরা দেখতে থাকো।
এটা হচ্ছে কল্যাণী রকতলা, দেখতেই পাচ্ছ পুরো রাম মন্দির করেছে। লাইনে এতেও লাইনে প্রায় 1 ঘন্টা লেগে গেছে তারা লাইন দিয়ে ঢুকতে। দেখতে পাচ্ছ আমি আর আমার বন্ধু লাইন দিয়ে ঢুকে যাচ্ছি ভেতরে, দেখতেই পারো। দেখো লাইন এবার ঢুকছি, ফাইনালি আমাদের নাম্বার চলে আসলো ঢোকার। তো এখন ঢুকি, দেখতে পাচ্ছ কত ভিড় এখানেও। তাই জন্য ঢুকে দেখো কত বড় একটা টানেল করেছে বলে অনেক আস্তে আস্তে যাওয়া হচ্ছিল। এত বড় একটা টানেল করেছে, এখানেই তো প্রায় আধ ঘন্টা আমার লেগে গেছে। দেখতেই পাচ্ছ আধ ঘন্টা ওয়েটিং করার পর ঢুকতে হবে। দেখতেই পাচ্ছ ফাইনালি ঢুকে পড়লাম। দেখতেই পাচ্ছ ঠাকুরটা কত সুন্দর করেছে, এটাও আমার মনে রয়ে গেছে, এত ভালো ঠাকুর করেছে কল্যাণী। যে আমি তো ভেবে রেখেছি প্রত্যেক বছর এবার কল্যাণী যাব ঠাকুর দেখতে। দেখতে পাচ্ছ ঠাকুরটা কত সুন্দর করেছে। তো দেখতে থাকি আমি ঠাকুরটা দেখতে পুরো অ্যাস্থেটিক, আর ডেকোরেশনটা তো আরও বেশি ভালো ছিল। এরপর নেক্সট স্পট কোথায়, আর একটা পাশে প্যান্ডেল দেখতে গেলাম। তো দেখতে থাকো আরও পাশে প্যান্ডেলগুলো। এক না, মানে থিমটা একই, মানে কালারটা একই। হ্যাঁ ভাই, মেজর তো একই লাগছে। হ্যাঁ পুরো সেম তো। এতগুলো ঠাকুর দেখার পর খিদে পেয়ে গেছিলো বলে খেতে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। দেখতেই পাচ্ছ এখানে নিয়েছিলাম কড়াই চিকেন, তন্দুরি রুটি আর একটা যে মকটেল নিয়েছিলাম। আমি খেয়ে থাকি এবার। দেখতে পাচ্ছ আমার রিয়াকশান, দেখতে পাচ্ছ কত সুন্দর, কত ভালো ছিল খেতে। খাওয়া যাওয়ার পর এবার অ্যাম্বিয়েন্সটার মজা নাও তোমরা। দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর, অ্যাম্বিয়েন্সটা দেখতে থাকো তোমরা এবার। এই রেস্টুরেন্টটা একটা লেকের পাশে বলে আমরা লেকের পাশে যে ওয়াকিং এরিয়াতে ঘুরতে চলে গেছিলাম। দেখতেই পাচ্ছ এবার যেতে থাকি আমরা। আমার একটা ওয়াচ টাওয়ার মতো করা আছে বলে ওয়াচের টাওয়ারে এখানে এখান দিয়ে হচ্ছে এন্ট্রি আর এক্সিট। দেখতে পাচ্ছি এখানে ডোম আছে, প্রাইভেট এরিয়াও পেয়ে যাবে। তারপর অটো ধরে নিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো কোনটায় যাচ্ছি, সাথে থাকতে হবে দেখার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে A2 ব্লক। দেখতেই পাচ্ছ কত সুন্দর করেছে, খোলামেলা পুরো, একদম ভালো লাগলো আমার এখানে দেখতে। মানে এই রাস্তায় হাঁটতে হাঁটতে আর ডেকোরেশন দেখতে দেখতে চলে গেলাম আর একটা মন্দিরে। এখানেও মন্দির করেছে কিন্তু এখানে অত ভিড় নেই, কিন্তু জায়গার ডেকোরেশনটা হেভি করেছে। দেখতে থাকো ভেতরের ঠাকুরটা কত সুন্দর লাগে, তোমরা দেখতে থাকো। আমি আরও জাস্ট দেখাবো, পুরো ভিডিও দেখতে হবে আরও দেখার জন্য। দেখতে পাচ্ছ আর একটা ফাইনাল যে ঠাকুর দেখা আমার। এই জায়গাটার নাম হচ্ছে A3 ব্লক। দেখতে পাচ্ছ কতটা ভিড়, অনেক ফেমাস করেছে বলেই এতটা ভিড় হয়েছে এখানে। তো আমি এখন যে ধাক্কি খেতে খেতে ভেতরে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছ ফাইনালি ঠাকুরটার কাছে চলে আসলাম। ধাক্কি খেতে খেতে দেখতে পাচ্ছ কত লেভেলের ভিড় এখানে। এটা আমার আজকে ফাইনাল ঠাকুর দেখা, এরপর বাড়ি চলে যাব। তো ঠাকুরটা দেখতে থাকি, দেখো অ্যাম্বিয়েন্সের মজা নাও। এখন ট্রেনে করে বাড়ি যেতে থাকি। তোমরা আরও ব্লগের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।